হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছে নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে কিন্তু আমরা যাচ্ছি বানেপুর মেলাতে। চলো তোমাদের সাথে সেখানে দেখা হচ্ছে। আমাদের ঘোড়ার পিঠে আছে কি আমাদের রাজা। হাবড়া বানেপুর মেলা হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। আমি কিন্তু এই বছর প্রথম যাচ্ছি। এর আগে অনেকবার নাম শুনেছি, যাবো করে আর যাওয়া হয়নি। একবার বিয়ে হলো, বিয়ের পরে চলে এলাম এই মেলা ঘুরতে। মেলার শুরুতেই কিন্তু দেখলাম অনেকগুলো রাস্তা দিয়ে দোকানপাট হয়ে আছে, যেগুলো কিন্তু মেলার একদম যাওয়ার পথেই ছিল, ভেতরে ছিল না। ভেতরে হয়তো আরো অনেক কিছু দেখার আছে। এখানে আমরা চলে গেলাম গাড়ি রাখতে। গাড়ি পার্কিং এর জন্য কিন্তু ওরা 30 টাকা করে চার্জ নিচ্ছিল, যেটা আমার কাছে একটু হিউজ মনে হয়েছে, কারণ এত বড় একটা মেলা, তো সেখানে দাঁড়িয়ে এত বেশি টাকা চার্জ নেওয়া এটা একটু বেশি হয়ে গেল। যাই হোক, এবার আমরা যাচ্ছি মেলার দিকে হাঁটতে হাঁটতে। তারপরে আশেপাশে দেখলাম কত প্রকারের নতুন নতুন মানে বিভিন্ন ঐতিহ্যবাহী হাতের কাজের জিনিস যেগুলো বিক্রি হচ্ছিল। গাড়ি পার্কিং থেকেও কিন্তু বেশ খানিকটা আমাদের ভেতরে হাঁটতে হয়েছে, তো সেখানে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছিল না বলে আমরা যেতে পারলাম না। তোমরা যারা যারা মেলায় ঘুরতে আসো, তোমাদের কিছু কেনাকাটা না থাকলেও কিন্তু এইসব কাকুর কাছ থেকে একটা দুটো জিনিস অন্তত কিনো। আমিও অনেক কিছু কিনেছি, হয়তো আমার সেগুলো দরকার ছিল না, সেগুলো তোমাদের ভিডিওর এন্ডে দেখাবো। এই বয়সকালে এসেও তারা কিন্তু কাজের সন্ধানে বিভিন্ন মেলায় যায়, আর এত কষ্ট করে শীতের মধ্যে মেলা করা ভীষণই কঠিন ব্যাপার। তারপর কিন্তু মেলা কমিটিকে তাদেরকে পয়সা দিতে হয়। এজন্য তোমাদের সাধ্যমতো তাদেরকে যদি একটু কিছু কিনে হেল্প করতে পারো, সেটা কিন্তু ভালো ফলেই যায়, বিফলে যায় না। এখনো কিন্তু রোড সাইডের দোকানগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মেলাটা কত বড়, আর আশেপাশে কিন্তু প্রচুর দোকান, পুরো রোডটা ঘিরে গেছে দোকানে। এখনো আমরা কিন্তু সেই মেইন গেটের সামনে আসিনি। এই বাঁশের তৈরি ফুলগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ, এজন্য এবার হয়তো কেনা হবে না, নেক্সট ইয়ার হয়তো ট্রাই করব কেনার জন্য। এইবার আমরা পৌঁছালাম কিন্তু মেলার গেটের মুখে। কতটা হেঁটে আমরা চলে এসেছি, আর অনেকটা রাস্তা থেকে ভেতরে। তো বানেপুর এরিয়াতে যারা থাকো তারা হয়তো বুঝতেই পারছো। আর এই যে ঢুকেই আমরা দেখলাম এখানে একটা ফার্নিচারের দোকান। আমরা এখানে দেখছিলাম একটা ড্রেসিং টেবিল, যেটা আমাদের খুবই প্রয়োজন। এখানে কিন্তু সব ব্যবস্থাই আছে, যদি কোথাও আগুন টাগুন ধরে যায় বা অ্যাম্বুলেন্স, ফায়ার সেকশন, সব কিছুই কিন্তু মোটামুটি এখানে আছে। কারণ যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে যায় এত বড় মেলায়, ট্যাকেল দেওয়া কিন্তু সম্ভব নয়। এবার মূল মঞ্চের সামনে এসে দেখলাম এখানে কিছু বাচ্চারা জিমন্যাস্টিক করে দেখাচ্ছে, যেটা সত্যি আমাদের রেগুলার লাইফে খুবই প্রয়োজন আমরা সুস্থ থাকার জন্য। আর গাইজ বলো, এই তিলের খাজা কে কে পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে চলে এলাম এখানে কিছু কসমেটিক্সের দোকানে। আশেপাশে কিছু জামা কাপড়ের দোকান ছিল, এখানে হয়তো একটুখানি কস্টলি আছে, কারণ এদের পয়সা দিয়ে মেলায় বসতে হয়েছে। রেগুলার প্রাইসের থেকে একটুখানি দাম বেশি হতে পারে। এখানে ছিল পিঠে বানানোর যে কলগুলো, সেগুলো বিক্রি হচ্ছিল। আমি ভেবেছিলাম কিনবো, তারপরে ও বললো যে না, আমাদের বাড়িতে অলরেডি এক সেট আছে, এই জন্য আর কেনা হলো না। তারপরে আমরা চলে গেলাম একটা ইয়াররিংসের দোকানে। সে আমাকে এই ইয়াররিংসটা গিফট করলো, তার এটা খুব পছন্দ হয়েছে। এরকম ইউনিক চয়েস কিন্তু একদম তারই হতে পারে, কারণ আমি খুব একটা ইয়াররিংস বলো, খুব একটা জুয়েলারি পছন্দ করি না, এই জন্য আমি খুব একটা কিনিও না। প্রতিটা মেয়ের কিন্তু দৃষ্টি আকর্ষণ হয় বিয়ের পরে এই থালাবাটির দোকানে। আমার তো ভীষণ ভালো লাগে, আর যেখানে দেখি যে মোটামুটি একটু সস্তায় পাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু হাজির হই। এখানে বিভিন্ন রকমের কল ছিল, ঘরে বিভিন্ন রকম ভুজিয়া বানানোর, বা এখানে ডাংঠাত পাওয়া যাচ্ছিল। তো আমার মনে হলো এই এক মেলায় আসলে তোমরা কিন্তু সবকিছু পেয়ে যাবে হাতের কাছে। এই কাকুটা এখানে ভুজিয়া বানানোর বা কাঠি ভাজা বানানোর যে কল, সেগুলো বিক্রি করছিল। তোমাদের সামনে দেখিয়ে দিই কত সুন্দর এই কলটা। তা আমার কাছে কিন্তু এই বলতে গেলে সব রকম কলই বাড়িতে ছিল, এই জন্য আর কেনা হয়নি। তোমাদের সামনে তুলে ধরলাম যে তোমরা যদি খুঁজতে চাও এনাদের কাছে আসতে পারো। যদিও এখন মেলা শেষ হয়ে গেছে, নেক্সট ইয়ার তোমরা এসে ঘুরে দেখতে পারবে যে কত কিছু আছে। আর এখানে ছিল কিছু কিরিংসের দোকান, আশেপাশে অনেক ফটো ফ্রেমসের দোকান। এখনো হয়তো আমার টুকটাক করে বাড়ি এইভাবে কিনে সাজাতে হবে, তেমন কিছু এবার না পেলেও নেক্সট ইয়ার অনেক কিছু কেনার আশা রইল মনে। ক্রকারিস কিন্তু প্রতিটা মেয়েদেরই একদম পছন্দের জায়গা। আমারও ভীষণ ক্রকারিস ভালো লাগে। এখান থেকে কিছু জিনিস আমি কিনেছি, তোমরা এন্ডিকে দেখতে পারবে। আর এই যে স্পাইরাল পটেটো, এটা কিন্তু আমি মেলায় এসে খাবই, এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো এটা খেলাম। আরও অনেক কিছু ছিল খাবার, প্রচুর রকমের ভ্যারাইটিস ছিল। সব কিছু হয়তো খেয়ে আমি শেষ করতে পারবো না, এত রকমের ভ্যারাইটিস ছিল।
এনাদের বানানোর টেকনিকটা আমার খুব পছন্দ হয়েছে। তোমরা কিন্তু পুরো মেলাটা ঘুরে তারপরে কিছু খাওয়ার প্ল্যানিং করো, কারণ এক একটা দোকানে কিন্তু এক এক রকমের দাম লেখা ছিল। আমরা যখন প্রথমে একটা দোকানে গেছিলাম সেখানে স্পাইরাল পটেটোর দাম ছিল 40 টাকা, তারপর আর একটা দোকানে গেলাম সেখানে ছিল 30 টাকা। তো এই জন্য তোমরা একটু মেলাটা ভালো করে ঘুরে তারপরে তোমরা খাওয়া দাওয়া বা কেনাকাটা করলে করো। আমি লাইফে প্রথমবার এরকম একটা খাবার খেলাম, এটা ছিল কোনো একটা ডিমের কোন, আমার সঠিক মনে নেই খাবারটার নাম কি ছিল। তো এটা বানানোর প্রসেসটা তোমাদেরকে দেখাই। ওরা কিন্তু মেশিনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিল, আর এখানে একটা চিকেনের স্টিক ওরা অলরেডি আগে ঢুকিয়ে দিয়েছে। তারপর এই কোনটা কিন্তু অটোমেটিক উপরের দিকে, মানে যখন ডিমটা কুক হয়ে যাবে অটোমেটিক উপরের দিকে চলে আসবে। খাবারটা কিন্তু আমার একটু নতুন লেগেছে। এখানে 2 রকমের স্টিক পাওয়া যায়, একটা চিকেন স্টিক একটা পনির স্টিক। তো আমার বড় অর্ডার করেছিল পনির স্টিক আর আমি নিয়েছিলাম চিকেন স্টিক। পনির স্টিকের দাম ছিল 60 টাকা, চিকেন স্টিকের দাম ছিল 70 টাকা, যেটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছিল লিটল বিট, কারণ তেমন কিছু এখানে কোনো ফ্লেভার দেওয়া ছিল না, এই জন্য আমার কাছে বেশি মনে হয়েছে। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো, আর খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। তারপরে আমরা ওদিকটা ঘুরে দেখলাম বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি ছিল, আর এখানে বাচ্চারা আসলে তো পাগল হয়ে যাবে। আমরা এদিকে যাচ্ছি মৃত্যুকূপ দেখতে, মরণকূপ দেখতে, যেটা হয়তো অনেকেই চেনো। আর এই দেখো কতটা গভীর এটা, আর আশপাশটা আমরা ওপরে ওটা দেখলাম, এত সুন্দর দেখা যাচ্ছিল, এই জন্য পুরো একটা তোমাদের সামনে শর্ট তুলে ধরলাম। এই যে আমরা 2 পাগল পাগলি চলে এসেছি মরণকূপ দেখতে, দেখো কতটা গভীর। আজকের কিন্তু বেস্ট মোমেন্টটা ছিল এই যে মরণকূপে এই যে বাইক চালক, সে কিন্তু একজন মহিলা। সত্যি মানে আমি এটা দেখে অবাক হলাম, সে একটা মহিলা হয়ে কতটা মানে সাহস তার মধ্যে, যে সে হাত ছেড়ে বাইক চালাচ্ছে এইভাবে। আমি তো দেখে মাস্ট অবাক হয়ে যাচ্ছি, আমারই লিটারালি ভয় লেগে যাচ্ছে যে সে কিভাবে এটা করছে। মরণকূপ দেখতে যত মানুষ ছিল সব ফোকাস কিন্তু ওনার উপরেই ছিল, আর কেউ দেখছিল না, সবাই ওই মহিলাকে দেখছিল যে এটা কি করে এতটা পারছে। যারা যারা বাণীপুর মেলায় গেছো তারা হয়তো এই মরণকূপে এই দৃশ্যটা অবশ্যই দেখেছো। আর এদিকে অনেক রকম অ্যাক্টিভিটি আমরা দেখলাম, খাবার খেলাম, আর সব থেকে বিষয় কি যে এখানে ভ্যারাইটিস রকমের খাবার ছিল। আর আমার সব থেকে ভালো লেগেছে যে বাংলাদেশের খাবারের আইটেম কিন্তু এখানে ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। যে বাংলাদেশে অনেক সুস্বাদু খাবার আছে যে আমরা হয়তো খেতে পারি না, সেটা আমরা এখানে বসে পেয়ে যাচ্ছি এই মেলাতে এসে। শুধু বাংলাদেশের বা লোকাল খাবারগুলোই নয়, এখানে কিন্তু আরো অনেক ভ্যারাইটিস রকমের খাবার ছিল, যেমন কুল্লার পিৎজা, নর্মাল পিৎজা, ডমিনোস পিৎজা, যেমন ওয়াও মোমো, আরো ভ্যারাইটিস রকমের। আর পিঠে পুলির তো বাহার ছিল, যেখান থেকে আমরা অনেক বেশি রকমের পিঠে আমরা এখানে টেস্ট করে দেখেছি। তোমাদেরকে আমি হয়তো এখানে মেলার এক অংশ তুলতে পেরেছি, কারণ অন্য এক সাইডে কিন্তু আমরা দেখতে পারিনি, কারণ অনেকটা বড় মেলার অলরেডি আমাদের তখন 9টা-10টা বেজে গেছে। আমরা কিন্তু অনেকটা দিন সন্ধ্যা টাইমে গেছি, তোমরা দেখেছো যে তখন আলো ছিল, আর এখানে কিন্তু দেখো রাত হয়ে গেছে, এই জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। মোটামুটি আমাদের মতো আমরা খাবার টাবার খেয়ে সব রকমের টুকটাক কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম। এই মেলাতে গিয়ে কিন্তু আমি বিভিন্ন রকমের খাবার দেখেছি নিত্য নতুন, যেটা কিনা অন্য কোনো মেলায় কিন্তু আমি দেখিনি। তো সেটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। খাবার থেকে জিনিসপত্র সবকিছুই কিন্তু বেশ ইউনিক ছিল। আর এখানে আমি চলে এসেছি গার্ডার কিনতে, আর গার্ডার কিন্তু বেছে পারছি না। আমার বর কাছে জিজ্ঞেস করছি, দেখো এটা নেবো না ওটা নেবো, ও আমাকে চুজ করে দিতেই পারছি না। ফাইনালি চলে এলাম সেই খাবারের দোকানে যেখানে আমরা খেতে গেছি হাঁসের মাংস এবং রুটি। আমরা যখন গেছিলাম তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না, যত সময় পার হয়েছে তত কিন্তু আরো বেশি ভিড় হয়েছে। এখানে দেখো কত রকমের ফুলঝুরি, বাচ্চাদের খেলনা, আরো মুখোশ ছিল। যেটা আমার সব থেকে প্রিয় কিন্তু এই কটন ক্যান্ডি, যেটা আমার এখনো ভীষণ প্রিয়, আমি এখনো যেখানে যাই সেখানেই খাই। আর এই যে হলো সেই হোটেলটা, এখানে কিন্তু বাংলাদেশের শাড়ি, ভ্যারাইটিস রকমের পাপড় সবকিছুই পাওয়া যাচ্ছিল। তোমরা চাইলে কিন্তু এখান থেকে বাংলাদেশের শাড়িও পেয়ে যাবে অ্যাভেলেবেল। আমার যেহেতু খুব ফুল গাছ প্রিয়, এই জন্য এখানে কিছু টপ আমি দেখতে গেছিলাম, এখানে কিছু ফুলের দাম দর করলাম, তারপরে পছন্দ মতো কয়েকটা কিনেছি। তোমাদের সাথে বাড়ি গিয়ে আমি দেখাবো যে আমি কি ফুল আর টপ কিনেছি। বিভিন্ন ভ্যারাইটিস রকমের এখানে ফুল ছিল, যেটা ভীষণ সুন্দর লাগছিল। আমি আমার বরকে বলছিলাম এখানে একটা আমার রিটেক করো, ও আমার কিছুটা ক্লিপ নিয়েছে যদিও। আর এই সূর্যমুখী গাছটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? এমন যদি একটা বাড়িতে নিয়ে যেতে পারতাম হয়তো ভীষণ ভালো লাগতো, কিন্তু যাই হোক এবারে নিতে পারছি না, নেক্সট টাইম নেবো হয়তো আশা করি। তো আজকে বেশি কিছু না, চলো এবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই কি আমি কিনেছি। মেলা থেকে ঘুরে তো কমপ্লিট করে চলে এসেছি, এখন তোমাদেরকে দেখাই যে আমি কি জিনিস কিনেছি। তো বেশি কিছু না কিনেছি, এখানে 8টা কাপ আছে, এখানে 2টো প্লেট আছে, 2টো না এখানে 3টে প্লেট আছে, 2টো ছোট প্লেট আছে, আর এখানে কয়েকটা টিফিন বক্স আছে, ওখানে 2টো ফুলদানি, যেটা বেস্ট মনে হয়েছে আমার কাছে। এখানে একটা পদ্ম ফুল, ঠাকুরের আসন এখানে একটা, আর এখানে কিছু রাবার ব্যান্ডস। ব্যাস এই ছিল আমার কেনাকাটা। এই অবধি দেখাবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।